সেদিনকে আমি বলি তোমাদের এক্সেলের আমি কাজও দেখাবো, সূত্র দেখাবো, প্লাস এক্সেলের আদার্স যেগুলো কাজ আছে সেগুলা, তাই না? শুধু সূত্র দেখা গেলে এক্সেলে কোথায় কি আছে এগুলো জানবো না, সেজন্য ভিতরে অভ্যন্তরীণগুলো কি আছে এগুলোও দেখাই দেবো। ওকে, তো এক্সেলের কাজগুলো যেরকম এটাকে বলা হয় কি, তোমাকে আগে বলছি এটা কি বলা হয়, কলাম। এগুলাকে এক একটা কলাম, কলামগুলো আবার নাম আছে, এ বি সি এভাবে চলতে থাকে, জেড, জেড এর পর আবার দেখবা কলম বৃদ্ধি পাচ্ছে। আর এগুলাকে বলা হয় রো, ঠিক আছে? এই রো গুলোর নাম হচ্ছে কি, 1 2 করে করতে লাস্ট পর্যন্ত 10 লাখ সামথিং আছে, ঠিক আছে? তে আর এটাকে বলা হয়, এগুলা ইন্ডিভিজুয়াল এক একটা অংশকে বলা হয় কি, সেল। সেল কে রাখার এই জন্য একটা কাজ আছে, দেখো সেল পয়েন্ট আছে, অর্থাৎ এই কলামের এই নাম্বার রোতে অবস্থিত, অর্থাৎ এফ কলাম 15 নম্বর সেলে আমি অবস্থিত। এইভাবে তুমি যদি একবার লাস্টে চলে যাও, এখানে যদি ক্লিক করি, এখানে লেখা আছে দেখো কে নাম্বার কলাম 10 লাখ এত নাম্বার ইয়েতে আছে, আমি বুঝতে পারছো? তো এটা খুব একটা কঠিন কাজ না, কিন্তু তোমাদের সেল পয়েন্টগুলো জানা লাগবে, বুঝছো? আমি বলছি এগুলা এক একটা শীট বলা হয়, শীট মানে হচ্ছে ছড়ানো পাতা। তো শীটগুলোকে তুমি যদি এখানে প্লাস ক্লিক করো, আরো নতুন নতুন শীট তৈরি করা যাবে যদি যত কাজের লাগবে। এখন দেখো আমি এক একটা কাজ যদি করি, সে কাজগুলোর কি নাম দেওয়া উচিত না শীটে? যেরকম আমি এখানে যদি বলি এটা আমি কাজ করতেছি কোথায়, শীট না 1-এ, কিন্তু এগুলো যদি নাম দিয়ে দিই 2013 কাজ করছি 2014, কারণ অনেক ফিনান্সিয়াল ডকুমেন্ট আছে যেগুলো রাখতে হয় একটার মধ্যে। তুমি এখানে রাইট বাটন টিপ দিলে দেখবে এখানে একটা অপশন আছে রিনেম। রিনেমে তুমি যদি এখানে বলো যে এটা আমি 2013 কাজ করছি, দেখো তাই হচ্ছে না, বুঝছো? এই এখানে যদি রাইট বাটন টিপ দাও, এখানে একটা অপশন পাবার নেম, এখানে দিলে 2014, এইভাবে আর একটা ইয়ে তৈরি করলে যেটা নাম দিলে 2015 কাজ শেষ, 16-র জন্য তুমি আর একটা শীট তৈরি করে থুয়ে দিলে যে 16-র কাজ আমি এটাতে করব। দেখো এই শীটগুলো সব একই রকম যদি হয়, তাহলে একটু চোখে ধরতে সমস্যা না? তুমি ইচ্ছে করলে এগুলোকে কালারও করে দিতে পারো, রাইট বাটন টিপ দিলে এখানে একটা অপশন পাবা, নাম না আছে ট্যাব কালার। তুমি ইচ্ছে করলে এটার কালার দিয়ে দিলা সবুজ, তারপর এটার কালার দিলে হচ্ছে এটা, ঠিক আছে? এইভাবে বিভিন্ন কালারের সম্মিশ্রণ করে নিতে পারো, তাহলে তোমার ধরতে সুবিধা হবে, বুঝতে পারছো? হুম। তারপর দেখো এটা এটা দেওয়ার পর এখন তুমি যদি বলো এগুলাকে অনেক কাজ আছে যেগুলো তুমি কাউকে দেখাতে যাচ্ছ না, তাই না? যেরকম আমি যদি মনে করো টিউটোরিয়াল মার্ক ইয়ে করি, আমি এটা কাউকে দেখাবো না, এটাকে হাইড করে থোয়া যায়। রাইট বাটন টিপ দিলে এখানে একটা লেখা আছে হাইট, তাহলে এই দেখবা 13টা নাই, 13টা হাইট হয়ে গেছে, কেউ দেখতে পারবে না আমি ছাড়া। আবার এখানে লেখা আছে আনহাইট, দেখবা কোনটা হাইট করছিলাম 13, ওকে দেওয়া মাত্রই ওইটা আনহাইট হয়ে যাবে, বুঝতে পারছো? তাই না? আবারও আরো আছে, এখানে লেখা আছে পোর্ট্রেট শীট, শীটটাকে আমি কি করব, পাসওয়ার্ড দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, না কইলো বলে দেখা দিলাম 1 2 3 4, সবগুলো ওর হাজবেন্ড নাকি দিয়েছে, দিয়ে একবার সেভ দিয়ে দিবা, তাই না? এখন দেখো প্রোটেক্ট, প্রোটেক্ট অনেকভাবে করা যায়। এটা হচ্ছে প্রোটেক্টটা কি, এখানে কোনো কিছু ডাটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। আমি বলি জিনিসটা বলি, প্রোটেক্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে পুরোটাকে প্রোটেক্ট করা, এখানে তোমরা শিখেছিলাম না প্রোটেক্ট অপশন থেকে যাবা, এই যে এখানে যাবা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কশিট, দেখো এখানে আছে ইনসাইক্লোপিড শিট, তাহলে এখানে ক্লিক করলে আমি এটাকে দিলাম পাসওয়ার্ড 1 2 3 4 5, আবার পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, দেখো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটাকে আমি একবার সেভ দিলাম, এটাকে দেখো আর কখনোই তুমি খুলতে পারবো না। এই দেখো আমি এখানে সেভ করছিলাম, তাই না? দেখো আর এটা খুলতে পারবো না, কেন খুলতে পারবো না? কারণ এটা পাসওয়ার্ড যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে 1 2 3 4 5। কিন্তু আরেকটা প্রোটেক্ট আছে, এক্সেলের কাজগুলো প্রোটেক্ট আছে, যেরকম তোমাকে আমি একটা ডকুমেন্ট পাঠালাম, এখন ডকুমেন্টে একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তোমার প্রবলেম হবে না, তাই না? যেরকম আমি টিউটোরিয়াল একজনকে মার্ক দিছি 35, কিন্তু তুমি ওটা চেঞ্জ করে দিছো 45, বোর্ডে গেছে একটা, আমি দিছি আর একটা, দুইটা ডিফারেন্ট হলে প্রবলেম হবে না? সেজন্য এইভাবেও প্রোটেক্ট করা যায়, যেরকম আমি এখানে দিলাম 45 সাপোজ, হুম, তুমি আমি কি করলাম, চাচ্ছি না তুমি ডাটাকে চেঞ্জ করো, মানে 35 করে দিছি, তুমি ডাটাকে চেঞ্জ করো, তাহলে তোমরা এখানে রাইট বাটন টিপ দিলে এখানে একটা অপশন পাবা, সেটা হচ্ছে প্রোটেক্ট শিট,
একটা হচ্ছে এক্সেল ফাইলটাকে প্রোটেক্ট করা, আর একটা হচ্ছে শিট প্রোটেক্ট করা। এই দেখো শিট, শিট মানে কি, ছড়ানো পাতাকে আমি প্রোটেক্ট করব। ক্লিক করা মাত্র এখানে তুমি দিবা পাসওয়ার্ড। এখানে অপশনগুলোর অপশন কি 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 আমি লক করতে চাচ্ছি সেগুলো অপশনগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো। যে কলম কেউ বড় করতে পারবে না, কলম ছোটও করতে পারবে না, যা আছে তাই থাকবে। এগুলাকে ক্লিক করে দিলে এই ধরনের কাজগুলো করবে সে। কিন্তু এগুলো কাজ যদি খুলে দাও তাহলে সে বড় ছোট করতে পারবে, ডাটা চেঞ্জ করতে পারবে। এখান থেকে তুমি তোমার এরিয়াটা বৃদ্ধি করতে পারো। তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 123, ওকে দেওয়ার পর আবার পাসওয়ার্ড দিলাম 123। এখন আমি এটাকে সেভ দিলাম। দেখো এখানে আমি কি এটা কি 35টাকে কি করতে যাচ্ছি, 45 করব। করতে দিচ্ছে আমাকে? করতে দিচ্ছে? কেন করতে দিচ্ছে না? কারণ আমি তাকে অনুমতি দিইনি। এখন তুমি যদি বলো যে এই দোস্ত আমি তো এটা চেঞ্জ করতে পারতেছি না, তখন তুমি আমার কাছে কি চাবা, পাসওয়ার্ড চাবা। তখন তুমি প্রোটেক্ট থেকে যায় আনপ্রোটেক্ট করতে হবে। পাসওয়ার্ড কি দিছি 123। এখন দেখো তুমি এটাকে চেঞ্জ করতে পারতেছো। অর্থাৎ তোমার এক্সেল ফাইলটাকে যে কোনো লোককে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় দাও, সে ওটাকে ওপেন করতে পারবে, চেঞ্জ করতে পারবে না, কারণ আমি ওটা প্রোটেক্ট শিট করে দিছি। বুঝছো? এই কয়টা জিনিস মনে থাকবে সবারই। তার আজকে দেখালাম কি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা, ইয়ে করা, ঠিক আছে। এখন আসলে আমরা সূত্রতে আসবো। আমি আস্তে আস্তে একটা করে দেখাবো, হচ্ছে কাজ দেখাবো আর তোমাদের সূত্রগুলো শেখাবো। যেরকম আজকে আমি তোমাদের শেখাবো যোগ এবং বিয়োগ করা, ঠিক আছে। যোগ এবং বিয়োগ করা। যেরকম আমি এখানে একটা রাশি লিখলাম। একটা জিনিস মনে রাখবা, তোমরা সবসময় কিবোর্ডের এটাতে লেখালেখি করবা, এটাতে কখনো লেখার চেষ্টা করবা না। না থাকলে ওই ব্যবস্থা করে না, বড় নিবা। এই জন্য করবা, এটা অনেকটা ক্যালকুলেটরের মতো না। এটাতে তোমরা যদি একবার পারদর্শী হয়ে যাও, এইভাবে হাতে নিভাবে লিখতেছো, এমন অবস্থা হবে। বুঝছো? সবসময় এটা এটা কি বলে, এটা একটা ক্যালকুলেটর মনে করবা তুমি, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখলাম কি যে 1200 এটা, তারপর লিখলাম 1300, তারপর লিখলাম এটা, এই যেগুলা আমি এই কটাকে যোগ করতে চাচ্ছি। যোগ করতে হলে প্রথমে তোমাকে যোগ করতে হলে তুমি কোথায় যোগ করে এটাকে স্থাপন করবা, এদের নিচের ভিতরে না সাইডে, যে কোনো জায়গায় তুমি যোগ করতে পারো, কিন্তু দেখে নেবে এই জায়গায় আমি যোগ করব। আমি যে বলতেছি এই কটাকে যোগ করো, তাই না? আমরা যোগ সাধারণত কিভাবে করতাম, ওই রাশি প্লাস ওই রাশি প্লাস ওই রাশি প্লাস। তো তোমরা মনে করবা এক্সেলে কাজ করতে হলে দুইটা জিনিস তোমাকে বাধ্যতামূলকভাবে করতে হবে। যে কোনো সূত্র যদি বসাতে চাও দুইটা জিনিস বাধ্যতামূলক করতে হবে। একটা হচ্ছে যে কোনো সূত্র ফেলানোটা হওয়ার আগে একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল মানে এটা, ইকুয়াল দেওয়ার পরেই তোমার সূত্র কাজ করবে। যখন সূত্র দেওয়া শেষ তখন তুমি কি দিবা, ইন্টার দিবা। ইন্টার না দেওয়া পর্যন্ত কাজ হবে না। ঠিক আছে। তা আমরা ছোটবেলায় কিভাবে যোগ করছি, দেখো আমরা ছোটবেলায় কিভাবে যোগ করছি, দেখো এই মনে থাকবে তো, যে কোনো সূত্র শুরু করার আগে একটা ইকুয়াল দিবা আর ইন্টার দিয়ে শেষ করবা। বুঝছো? ইকুয়াল, হ্যাঁ। আমরা ছোটবেলায় যোগ করছি কিভাবে, দেখো 1254 যোগ, হ্যাঁ, তারপর কি লিখছি 1300 যোগ 1254, ইন্টার দাও, যোগ হয়ে গেছে না আমাদের। তো এটাই যদি করি তাহলে আমার ক্যালকুলেটরের দরকার, এক্সেল শিটের কি দরকার, তাই না? আবার ইকুয়াল দেখো, ইকুয়াল হচ্ছে আমরা যদি বলি এইটাকে বলো তো এটার নাম কি, এই এই ঘরের নাম কি, C7 যোগ এটার নাম কি, যোগ এটার নাম কি, ইন্টার দাও, একই যোগ হবে। তে এটাও যদি একটা যোগের নিয়ম, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো এগুলো যদি করি আমার লাভ কি হলো, শর্টকাট নিয়ম কি, শর্টকাট নিয়ম হচ্ছে আমরা যোগের সূত্র কি জানি, যোগের ইংলিশ কি, সাম। তাহলে একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এখানে না দেখাই আমি এখানে দেখাই, যে একটা সাম দিলাম, ইকুয়াল দিয়ে একটা সাম লিখবো। সাম মানে কি, যোগ দিয়ে একটা ট্যাব দিব, তাহলে আমার সূত্রটা ধরে নিল। এখন দেখো সামের পরে একটা কি লিখছে এখানে, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিছে, দিয়ে লিখছে কলাম 1 কলাম 2 দিয়ে ডট ডট দিছে। এর অর্থ কি, তুমি আনলিমিটেড কলাম নিতে পারো। তা আমি চাচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে রাশি দিই সেটা যেন যোগই থাকে। তাহলে আমার এই শুরুর ঘরটার নাম কি বলতো, C7, ঠিক
ঠিক আছে, দেখো আমার ওই ঘরটাকে কি করছে, একটা ব্র্যাকেট দিয়ে হাই মানে ইয়ে করে দিয়েছে, বোঝাচ্ছে আমি কোন ঘরকে সিলেক্ট করলাম। তারপর শিফট টিপে একটা ক্লোন দিবা, এটাকে বলা হয় ক্লোন। শিফট টিপে এটাকে দেওয়াকে বলা হয় ক্লোন। ওকে, দিয়ে আমি শেষে কোনটা রাখতে যাচ্ছি, C30। C30, দেখো আমার ঘরটা দেখাই দিছে, এইখান থেকে যা যা থাকবে সেটাই যোগ হবে। দিয়ে শিফট টিপে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপর ইন্টার দেওয়া মাত্র দেখবা যোগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এটা করে আমার লাভ কি হলো? সাপোজ এখানে তুমি একটা ডাটা দিলা 55, দেখো এটা অটোমেটিকলি তোমার যোগ হচ্ছে। তুমি ডাটাকে যদি চেঞ্জ করে দাও 250 করে দাও, তাও দেখো ডাটা চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে আর জীবনেও কখনো অর্বত্রে হাত দিতে হবে না, যেটা দিবা ওই এরিয়ার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো যদি আমি C7 এ না যাই C6 এ দেই, দেখো এটা কি যোগ হচ্ছে? দেখো ওর সঙ্গে কেন হচ্ছে না? আমি রেঞ্জটার বাইরে চলে গেছি। মনে থাকবে? আবার দেখা দিই, কার ফোন ভেবাচ্ছে? দেখো এতগুলো রাশিকে যদি বলি যোগ করো, তাই না? যোগ করার সূত্রটা কি? ইকুয়াল দিলাম, তারপর দিলাম সাম, তারপর একটা ট্যাব দিব। রেঞ্জটা কিভাবে দিব? মাউস দিয়ে আমি টান দিলেও রেঞ্জ তৈরি হয়ে যাবে, সূত্র না লিখলে হলো। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, যোগ হয়ে গেছে। তোমরা এখানে দেখো এই সূত্রটা আমি লিখে দিছি, এখানে দেখো সামের সূত্র, যোগের সূত্র দেখে ঘর মানে কি কলাম দিতে হবে প্লাস একটা ইকুয়াল দিতে হবে, দেখো ক্লোন দিতে হবে, দিয়ে ইন্টার দিলে কাজ শেষ। দেখো যোগের সূত্র এই পারে, দেখো এইটা পারে, তাই না? যোগের সূত্র এটা মনে থাকবে। তুমি যদি বলো আমি লিখে লিখে কাজ করবো, তাহলে ইকুয়াল দাও, সাম লেখো, ট্যাব দাও, সি কত, C6, ক্লোন দিয়ে দাও C35, ক্লোন ইন্টার হয়ে গেছে যোগ। হ্যাঁ, আর একটা শর্টকাট নিয়ম এটা, এটাকে মনে করবা তোমরা শর্টকাট হিসেবে ধরবা। ইকুয়াল দিবা, সাম লিখবা, ট্যাব যেখান থেকে শুরু করতে যাচ্ছ টান দিবা, ইন্টার। ব্র্যাকেট ক্লোজ না করলেও ইন্টার দিলেও কাজ হবে। সহজ জিনিসটা মনে থাকবে। এই জিনিসটা একবারে ছোট বাচ্চাদের কাছে, কিন্তু এর কাজের পরিধি। এখন মনে করো সাপোজ আমি এখন বললাম এই তো 70 পাই, এই পাইছে হচ্ছে 81 পাইছে, 70 দিছো কে, দেখি 81 করলে কি হয়, চেঞ্জ হয়েছে? এই 77 পাই, এই তো পাইছে 60 পাইছে, চেঞ্জ হয়েছে। তাহলে কাজ করব একবার, সারা জীবন খাবো। এক্সেলের নিয়ম হচ্ছে এটা। তুমি যদি একটা ফরম্যাট তৈরি করে নাও, একই কাজ 4 বছর চলে। যেরকম তোমাদের আমরা কি করছি জানো, তোমাদের যতগুলো রোল আছে আমরা এক্সেলে তুলে নিছি, ফার্স্ট ইয়ারে তুলে নিছি, ওটাকে আমরা সেকেন্ড ইয়ার বানাই, ও একই কাজ করি। ওটাকে থার্ড ইয়ার বানাই, একই কাজ করি। ওটাকে ফোর্থ ইয়ার বানাই, একই কাজ করি। না, ফার্স্ট ইয়ারে টিউটোরিয়াল মার্ক দিচ্ছি, একই ব্যক্তিত্ব, তোমরা তো একই, তোমরা তো চেঞ্জ হওনি। খালি আমরা ওই এক্সেল শিটটাকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বানাচ্ছি। হ্যাঁ, সাবজেক্ট খালি মনে করো এই ডাটাই আছে, খালি এখানে কি করতেছি আমরা সাবজেক্ট নাম চেঞ্জ করে দিচ্ছি, সাবজেক্ট কোড চেঞ্জ করতেছি, ঠিক আছে? আর তোমাদের কি করতেছি, ফার্স্ট ইয়ার যাক সেকেন্ড ইয়ার করতেছি, সেকেন্ড ইয়ার যাক থার্ড ইয়ার করতেছি। এতে সুবিধা কি, রোল তো একই, তোমাদের নামও তো একই, খালি আমরা ডাটা ইনপুট করে দিচ্ছি, কাজ একই হচ্ছে। একবার করতেছি ফার্স্ট ইয়ারে কষ্ট করে, 4 বছর খাচ্ছি। বুঝতে মনে থাকবে? হ্যাঁ। এখন প্রশ্ন হলো তুমি যদি বলো যে এই যোগটা আমি এই কোণাতে করব, একই সূত্র, ইকুয়াল সাম ট্যাব, শুরু কোথায় C6, ক্লোন দাও, শেষ কোথায় C35। দেখো ধরে নিছে না, ইন্টার দিয়ে দাও, কাজ একই, যে কোনো জায়গায় নিয়ে যাবা কাজ একই। এখন প্রশ্ন হলো তোমাকে আমি কাল সেদিনকে দুইটা নাম বলছিলাম, একটা হচ্ছে নেম বক্স আর একটা হচ্ছে ফাংশনাল বক্স। এখানে কি ধরনের কাজ করছি কেউ বলতে পারবে? সাপোজ আমি এটাকে টেনে এদিকে নিয়ে আসলাম, তুমি আমি বুঝাচ্ছি এখানে কি কাজ করছে, আমি কেউ জানে এটা কি অ্যান্সার না একটা ডাটা? বুঝবা কিভাবে? যখন এরপর মাউস ক্লিক করবা দেখবো ফাংশন একটা সূত্র চলে আসছে, তখনই বুঝবা এটা কিন্তু কাজ করছে। কি কাজ করছে? সাম লেখা থেকে বুঝবা যে এটাকে যোগ করা হয়েছে। বুঝছো? তাহলে যোগের মধ্যে কারো কোনো সমস্যা আছে? এখন আজকে আরেকটা শিখবো বিয়োগ। স্বামীর বয়স 45, স্ত্রীর বয়স
স্ত্রী স্ত্রী বয়সও 45। 515 মিনিট ছোট গুনে গুনে 515 দিন ডিএনএ টেস্ট করলে একদিন কম বেশি হয়ে যায় ডিএনএ টেস্ট করে বয়স দেখে মানুষ কি করে অবশ্যই ওর বাপের বাপ মানে এই কই থেকে আসছে, জাপান থেকে আসছে না চীন থেকে আসছে, এটা কিন্তু ডিএনএ টেস্ট করে বলা যায়। যেরকম তোমরা বিশ্বাস করবে না, বাংলাদেশের এটা বলা ঠিক না, তোমরা নিজেকে ছোট মনে করো, বাঙালি আমরা যে বাঙালি জাতি না, এটা বিজাতি জাতি। আমাদের আমাদের ইয়ের মধ্যে আমাদের হ্যাঁ না না আমাদের ইয়ের মধ্যে চারটে ইয়ে পাইছে। আমাদের আদি ইয়েটার নাম কি জানো, এখন যারা সাঁওতাল না, এরা হচ্ছে আমাদের আদি, এরা হচ্ছে আদি একবারে সাঁওতালি জাতি, এটা হচ্ছে আমাদের আদি, ঠিক আছে। তারপর বাংলাদেশের শাসন করছে হচ্ছে ইয়ারা পর্তুগিজরা, পর্তুগিজের বংশ আমরা। তারপর ব্রিটিশরা শাসন করছে, মুঘলরা শাসন করছে, সুলতানি আমল চলছে, ঠিক আছে। এমনকি আমাদের চায়না থেকে চেঙ্গিস খানও শাসন করে গেছে, সেজন্য কিছু চেঙ্গিস খানও চায়না পাওয়া যায়, কিছু ইংল্যান্ডের ফর্সা লম্বা পাওয়া যায়, কিছু উপজাতি পাওয়া যায়, মুঘল ইউরোপিয়ান পাওয়া যায় ইউরোপিয়ান কিছু পাওয়া যায়। মহিলা আছে বুঝছেন, মুখের দিকে তাকালে মনে করবেন আমি আমেরিকা ইউরোপে চলে আসছি, খালি হাত কিংবা পায়ে দিয়ে একবার তাকাবেন মনে করলাম কঙ্গো চলে আসছে, মানে খালি একটু ডিফারেন্স, চোখের পলক ফালাতে আপনি ইউরোপ থেকে সরাসরি আফ্রিকা চলে আসবেন। এখন এদের বাচ্চা কি হবে? বাচ্চা 0 বয়স হবে। এইটুকু জাস্ট দেখো আমি একটা বিয়োগ করতে যাচ্ছি, তাই না? বিয়োগ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইকুয়াল দিলা 45 বিয়োগ 25 ইন্টার দাও, তাহলে এখন প্রতিটা ডাটা বারবার লিখবা। আমি চাচ্ছি এমন একটা কাজ শিখতে যেটা একবার করলে সব কাজ করা যায়। আরেকটা পদ্ধতি আছে ইকুয়াল, এটা হচ্ছে কি মাউস দিয়ে ক্লিক করলে এটা হচ্ছে F9 বিয়োগ, এটা দিলা, এটার নাম কি F10 ইন্টার, কাজ হবে। হ্যাঁ দিলাম, কাজ হয়েছে না? এখন দেখো এই দেখো আমি এখন এগুলাকে আর করতে চাচ্ছি না, টেনে নিয়ে আসলে কাজ হবে কিভাবে। দেখো পুরো বক্সের মধ্যে একটা চিহ্ন আছে, একটু চিহ্ন করে দিছে এই যেখানে, এখন টান ধরে টেনে নিয়ে আসবা, সব বিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, রেলমন্ত্রী যে বাচ্চা হবে সেটা 20 বছর বয়স হবে। এখন প্রশ্ন হলো এটা করলাম কিভাবে সেটা দেখো। আমি কিন্তু কোনো সংখ্যাবাচক লিখলে এই যে ইকুয়াল 45 বিয়োগ 25, এটা কিন্তু কখনোই কাজ হবে না, কাজ হবে না, কিন্তু এটা হবে না তো। এখন একটা ডাটাকে চেঞ্জ করে দিই, 45 এর জায়গায় এটাকে করে দিই 55, চেঞ্জ হয়েছে, তাহলে বুঝে এটা হয়নি কাজ। এটা কাজ করার সূত্রই হচ্ছে কলাম টু কলাম ধরতে হবে অল টাইম, বুঝছো কিভাবে? ইকুয়াল দিলাম, এটার নাম কি C9 বিয়োগ, এটার নাম কি কি ডাটা থাকলে ওটা যখন বলবো না আমরা, এটা হচ্ছে G9, হ্যাঁ ইন্টার দাও। হ্যাঁ এখন এটাকে ধরে কান ধরে টেনে নিয়ে আসো, সব ডাটা হলো। এগুলো শূন্য কেন আসলো বলো তো, কারণ এগুলো ডাটা দেওনি। এখানে যদি ডাটা কখনো ইম্পোর্ট করো তাহলে দেখো এগুলো অটোমেটিকলি হয়ে গেছে। এখন বুঝবা কোনটা সূত্রের ঘর আর কোনটা ডাটার ঘর। এখানে মাউসটা ক্লিক করে দেখো ফর্মুলা বারে কি আছে 45, এখানে ক্লিক করে দেখো ফর্মুলা কি আছে, এখানে ক্লিক করে দেখো ফর্মুলা কি আছে ইকুয়াল F9 ফাংশন, তাহলে বুঝবে এটা আমার অ্যান্সার। বুঝছো? এখন এখানে তোমাকে আমি কখনোই বলবো না কোনটা দিবা, এখানে F এর ঘর হইতে পারে, G এর ঘর হইতে পারে, আনটিসাইড অনেক ঘর হইতে পারে। এখন যদি বলো যে আমি একটা এখন বলি এইটা থেকে এই এই ডাটা বিয়োগ করো, সাপোজ আমি এখানে একটা সাম লেখাটা একটা ইয়ে বাই করলাম এদের, তাই না? আমি এখানে যোগ করে বাই করলাম যেগুলোর গড় কি সাম, ট্যাব এখানে টান দিলাম, দিয়ে ইন্টার দিয়ে দিলাম, এটা গুলো। এখন তোমাকে আমি বললাম এই ডাটা থেকে এই ডাটা বিয়োগ দাও, কিভাবে করবা? ইকুয়াল দিলাম। আমার এখানে অনেক সময় মাউস এই চোখের উপর চাপ পড়ে, সেই জন্য মাউসটা এখানে একবার ক্লিক করবা, ঘরটা ধরে নিবে, বিয়োগ দিব, এই ঘরটা একটা ক্লিক করবো, হয়ে গেল, ইন্টার দিবা, কাজ শেষ। এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায়।
তাহলে বোঝা গেল স্প্রেডশিটে 10 10,48,576 ঘর আছে, যে কোনো ঘরের সঙ্গে যে কোনো ঘরে বিয়ে দিতে পারবা, কোনো সমস্যা? হ্যাঁ, এখন আমরা শিখবো গুণ। এগোটাই পেট ভরছে। আজকে একজন এই ডিপার্টমেন্টে যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট গার্ল 3 পয়েন্ট সামথিং পেয়েছে।